নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ডিজোনে আপনাদের স্বাগত। সেলিম ভাই আমাকে মেসেজ করেছেন যে সান ডাইরেক্টের নতুন যে ট্রান্সপন্ডার আছে 12,436 ভার্টিক্যাল 32,000, তো সেখানে যখন তিনি সিগন্যাল সেটিং করছেন ডিবি 12-র ওপর রাখছেন, কিন্তু ডিডি ফ্রি ডিশের সিগন্যাল সেই মুহূর্তে 26, 27, 28 বা 30, 32 এরকম কিছু হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে এতে ডিডি ফ্রি ডিশে সিগন্যাল কিন্তু পাওয়া যাচ্ছে না। তো সেই জন্যই তিনি আমাকে কমেন্টস করেছিলেন যে এর উপায় কি আছে বা এর সলিউশন কি আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি সেলিমদার জন্যই করছি, তার এই প্রবলেমের জন্য। তো আমি এখানে সান ডাইরেক্টের সিগন্যাল সেটিংস করেছি 12,436 হরাইজন্টাল 32,000-এ। তো আমি এখন আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি পেয়েছি 72% সিগন্যাল, এবং এখানে আমার ডিবি আছে। দেখুন ভালো করে, এখানে আমার ডিবি আছে 11 বা 11.2, 11.5 এই ধরনের ডিবি এখানে দেখাচ্ছে 11.5। তো এই মুহূর্তে আমরা দেখে নিই যে আমরা এখানে ডিডি ফ্রি ডিশে কত সিগন্যাল পাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি ডিডি ফ্রি ডিশে 87% সিগন্যাল পেয়ে গেছি। তো 87% সিগন্যাল মানে যথেষ্ট সিগন্যাল। তো সেলিন্ডার কেন আসছে না এটা আমি জানি না, যে কি কারণে আসছে না। তো আবার দেখুন, 12,436 হরাইজন্টাল 32,000-এ আমি কিন্তু 74% সিগন্যাল পেয়েছি, এবং আমার এখানে ডিবি আছে 11.5। তো আমি ডিবিটাকে আরেকটু হাই করিয়ে নিলাম। তো দেখুন, এখন আমার এখানে আছে 13 আছে। আমি আরেকটু কমিয়ে নিই সেলিমদার কথা অনুযায়ী। তো এখানে দেখুন 12.5 আমি এখানে ডিবি রেখে দিয়েছি। তো দেখুন, এখানে 12.5 ডিবি আছে। তো আমি এখানে আরেকবার দেখে নেবো যে ডিডি ফ্রি ডিশে আমি কত সিগন্যাল পাচ্ছি। তো বন্ধুরা দেখুন, ডিডি ফ্রি ডিশেও আমি এখানে 77% সিগন্যাল পাচ্ছি। তো এই অবস্থায় আমি এখন আমার এখানে একটা ছোট্ট টিভি সেট রাখা আছে। তো 12.12-তে আমি যখন ডিবি পেয়েছি সেই মুহূর্তেই আমি সিগন্যালটা এখানে লাগিয়ে দেখবো যে আমার কি অসুবিধা হচ্ছে। তো আমি এখন মিটার থেকে তারটা খুলে আমার এখানে লাগিয়ে নিই এবং দেখি যে আমার চ্যানেল আসতে কি কি অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখানে ছবি চলে এসেছে। তো সান বাংলা চলছে। তো এরপর আমি পরপর দেখব যে 12 ডিবিতে রেখে আমার প্রত্যেকটি চ্যানেল আসে কিনা। তো আমি এখন চ্যানেল চেঞ্জ করে করে দেখব। তো আমি এখানে পরপর চ্যানেল চেঞ্জ করছি। দেখুন, স্টার জলসা। তো দেখুন, স্টার জলসাতেও আমার ছবি চলে এসছে। কালার্স বাংলাতেও আমরা ছবি পেয়ে গেছি। জি বাংলাতেও আমরা ছবি পেয়ে গিয়েছি। কলকাতা টিভি, সেখানেও কিন্তু আমরা ছবি পেয়ে গিয়েছি। আকাশ 8, সেখানেও আমরা ছবি পেয়ে গেছি। তো আমরা এখানে প্রত্যেকটি চ্যানেলই কিন্তু ছবি পাচ্ছি, আমাদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখুন, হিন্দিতে সেট ম্যাক্স সেট যেটা আছে আমরা সেখানেও পেয়ে গেছি। কালার্স দৃশ্যে সেখানেও আমরা পেয়ে গেছি। তো দেখুন, আমরা স্পোর্টস চ্যানেলও এখানে কিন্তু পেয়ে গেছি। তো আমাদের প্রত্যেকটি চ্যানেলই কিন্তু পর্যাপ্ত আসছে, এখানে আমাদের কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না প্রত্যেকটি চ্যানেল আসতে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে সান ডাইরেক্টের যে নিউ ট্রান্সপন্ডার, নতুন যে ট্রান্সপন্ডার 12,436 হরাইজন্টাল 32,000-এ আমরা যখন সিগন্যাল সেটিংস করছি, আমার ডিবি 12.5-এ ছিল, আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। তো
তো সেখানে আমাদের প্রত্যেকটি চ্যানেল আসছে। তো এখানে একটা কথা বলি, সেলিমদার উদ্দেশ্যই বলছি এবং আপনাদের উদ্দেশ্যও বলছি, সান ডাইরেক্ট এই মুহূর্তে কিন্তু দুটো ফ্রিকোয়েন্সিতে কাজ হচ্ছে না। ডিডি ফ্রি ডিশের সঙ্গে আমরা যখন সান ডাইরেক্ট সিগন্যাল সেটিংস করব, ডিডি ফ্রি ডিশের সঙ্গে আমাদের কিন্তু সিগন্যাল মেলাতে হবে না। আমরা যদি 12,416 হরাইজন্টাল 32,000-এ পর্যাপ্ত পরিমাণে সিগন্যাল পেয়ে যাই, তো সেই সিগন্যালেই আমাদের কিন্তু প্রত্যেকটি ছবি চলে আসবে। আমাদের ডিডি ফ্রি ডিশ দেখানোর কোনো প্রয়োজনই নেই যে ডিডি ফ্রি ডিশ আমার কতটা সিগন্যাল আসছে বা আসছে না। আর স্বভাবতই আমি যখন 12°12-র ওপর যখন আমি ডিবি রাখবো, তখন কিন্তু আমার ডিডি ফ্রি ডিশের সিগন্যাল অটোমেটিক চলে আসবে, ওটাকে আমার দেখার কোনো প্রয়োজন হবে না। আর এমনিতেও প্রয়োজন হয় না, ডিডি ফ্রি ডিশের সঙ্গে এখনো সান ডাইরেক্টের কোনো নেই, সেটা নিজস্ব ট্রান্সপন্ডার বার করে নিয়েছে। তো এটা যখন চেঞ্জ হয়েছিল আমি তখন বলেছিলাম যে সিগন্যাল সেটিংস আরো সহজ হয়ে গেছে সান ডাইরেক্টের, কারণ আমাদের কিন্তু ডিডি ফ্রি ডিশ আর মেলাতে হচ্ছে না। তো সেলিমদার কিছু প্রবলেম হয়তো হয়েছিল, সে কারণে আমাকে বলেছিল। তো আমি আজকে দেখিয়ে দিলাম সেই জন্য যে আমরা যখন 12,436 হরাইজন্টাল 32,000-এ সিগন্যাল সেটিংস করব, তখন আমাদের কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না। তো বন্ধুরা, আপনাদেরও যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম থাকে, আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। আমি আপনাদের সেই প্রবলেম ভিডিওর মাধ্যমে মানে আপনাদের দেখিয়ে দেবো যে সেটার সলিউশন কি আছে। তো আমাকে কমেন্টস করে জানান আপনাদের কি অসুবিধা আছে, আমি সেই মতো আপনাদের সাহায্য করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।